নমস্কার সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নেনুয়া দিয়ে চিংড়ি মাছ। তো এটা কিভাবে রান্না করব দেখা যাক। এটা খুব সহজ এবং একদম সামান্য উপকরণে তৈরি হবে মজাদার একটি রেসিপি। আমি এখানে নিয়েছি কিছু নেনুয়া চিংড়ি মাছ, নুন, হলুদ, লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব নেনুয়া দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো দেখুন এটা কিভাবে বানাই, চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে বানাই। এবার নেনুয়াগুলো একটা চিলনি দিয়ে চিলে নেব। এবার নেনুয়াগুলো কেটে নিতে হবে। ঠিক এইভাবে গোল 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 করে কেটে নিতে হবে। মাঝখানে একটা ফালি দিয়ে ঠিক এইভাবে কাটতে হবে, গোল করে মাঝখানে একটা ফালি দিয়ে। নেনুয়াটা কাটা হয়ে গেছে, এবার রান্না করে নেব। একটা প্যান নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব গোটা জিরে। জিরেটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভিতরে এই নেনুয়াগুলো দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব নুন, হলুদ, এর ভিতরে দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
এবার ঢাকনা খুলে দেখি। এই রেসিপিটা রান্না করতে একটুও জল লাগে না। সবজিটা ধোয়ার সময় যতটুকু তাতেই হয়ে যাবে। আর হলুদটা খুব কম দিতে হবে। এবার আর ঢাকা দিতে হবে না, কিছুক্ষণ এমনভাবেই জাল করতে হবে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার অনেকটাই হয়ে এসছে। এই দেখুন রান্নাটা একদম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটুও জল নেই, জলটা টানা টানা হয়ে গেছে। রান্নাটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একদম রেডি নেনুয়া চিংড়ি। একদম কম উপকরণে খুব সহজেই রান্না করা যায় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।